নুপুর রুনু ঝুনু সরে বাজে, তাই বলছে সখী, ওরে ও সখী ওই দেখ কে যায় 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 নুপুর বাজায় পায় কে যায় কে যায় কে যায় কে যায় নুপুর বাজায় পায় কে যায় কে যায় ওই বুঝি শ্যামরাই কে যায় কে যায় ওই বুঝি শ্যামরাই কে যায় কে যায় বলছে ওই বুঝি শ্যামরাই কে যায় নুপুর বাজায় পায়। এই যে নুপুর গোবিন্দের চরণ আছে, নুপুর দুটো কে মা? সব ভক্ত গোবিন্দের অঙ্গে স্থান পেয়েছে। এই নুপুর দুটো হচ্ছে বাবা, একজন হচ্ছে বিরসা বসু মুনি আর একজন হচ্ছে কর্ণব্য মুনি। এরা গোবিন্দের চরণ এলে কি করে? একদিন বিরসা বসু মুনি ওই কর্ণব্য মুনির চরণ সেবা করছিল বাবা। ওই চরণ সেবা করতে করতে নখের আঘাত লাগল। তখন কর্ণব্য মুনি অভিশাপ দিল, তুই আজ ব্যাঙের মতো আমার সাথে আচরণ করেছিস, তাই তোর ভেক খুলে জন্ম হোক। তখন বিরসা বসু মুনি করজোরে বলছে, হে গুরুদেব আমার ভেক খুলে জন্ম হোক, আমার দুঃখ নেই, যেন আশীর্বাদ করো তোমার চরণে আমার মতি থাকে, মতি তোমার চরণে যেন আমার মতি থাকে। তাই ভেক খুলে জন্মগ্রহণ করলো, আর এদিকে ভগবান রামচন্দ্র যেদিন সীতা হারা হয়ে হা সীতা করে বনের মাঝে ঘিরে বেড়াচ্ছেন, এমত অবস্থায় বনের মাঝে নিজের তীরটাকে মাটিতে রেখে তীরের উপর মুখটিকে লাগিয়ে অঝরে কাঁদছে, হা সীতা হা সীতা সীতা ধনুকের ডগায় নিজের মাথাটাকে লাগে। এমত অবস্থায় লক্ষণ ছুটতে ছুটতে সে বলছে, দাদা দাদা আর কেঁদো না, দাদা আর কেঁদো না। যেই না নিজের দিকে তাকিয়েছে, তাকিয়ে কি দেখলো, সারা ধরিত্রী রক্তে প্লাবিত হয়ে বয়ে যাচ্ছে। এ কি দাদা, তোমার নয়ন থেকে রক্ত বেরোচ্ছে কেন দাদা? রামচন্দ্র চমকে উঠল, এ কি, আমার নয়ন থেকে তো রক্ত ঝরেনি ভাই, তবে এই রক্ত এলো কোত্থেকে? যেই না ধনুক তুলেছে বাবা, সঙ্গে সঙ্গে কি দেখছে, ধনুকের ডগায় এক ব্যাঙ পিষ্ট হয়ে আছে, তার শরীর থেকে রক্ত বহির্গত হয়ে যাচ্ছে। ভগবান চিৎকার করে বলল, রে ভেক, তুই কেন একবার আমায় ডাকলি? তুই কত কষ্ট ভোগ করলি, তবুও তুই আমায় একবার ডাকলি না। বলে, হে ভগবান, হে ভগবান, জীব যখন
কারুর দ্বারা আক্রান্ত হয়, তখন ভগবানকে ডাকে। আর আমি আজকে স্বয়ং ভগবানের হাতে আক্রান্ত, আমি কাকে ডাকবো? ভগবান রামচন্দ্র চমকে উঠলেন, কে তুই? বল কে তুই? সঙ্গে সঙ্গে মুনির রূপ ফিরে পেল, বলল প্রভু আমি ভেগ নয়, আমি হচ্ছি বিশ্বাবসু মুনি। তুই কত কষ্ট করেছিস, তুই আমার কাছে বর, তুই আমার কাছে বর নে, আমি তুই যা বর চাইবে আমি তোকে তাই দেব। বলছে হে ভগবান, বর যদি দিতে হয় তুমি আমায় এই বর দাও যেন আমার গুরুদেব তোমার চরণে ঠাঁই পায়। কত বড় শিষ্য দেখুন বাবা, যে গুরুদেব অভিশাপ দিল সেই গুরুদেবকে বলতে সে যেন তোমার চরণে ঠাঁই পায়। এই হলো শিষ্য। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলা ভার, যাকে তাকে গুরু করা যায় না মা। গুরু নিতে হয় চিনে, আর জল খেতে হয় চেনে। জল ছেঁকে খেতে হয়, আর গুরু চিনে নিতে হয়, যাকে তাকে গুরু করা যায় না। তাই বলল হে প্রভু, আমার গুরু যেন তোমার চরণে ঠাঁই পায়। ভগবান বললেন তথাস্তু, আমি কথা দিলাম তোর গুরু আমার বাম চরণে থাকবে। কারণ কি বাবা, গুরুস্থান কোথায়? বামে গুরুভ্যে নমঃ, বাম দিকে গুরুস্থান। আর বলল তুই গুরুর জন্য এত কিছু করেছিস, এত কষ্ট সহ্য করেছিস, সেই জন্য তুই ঠাঁই পেলি আমার ডান চরণ। আর তোর যে রক্তের নদী বয়ে গেছে, আজ থেকে এই নদীর নাম নিলাম কি নদী মা? বৈতরণী নদী। এই বৈতরণী নদী পার না হলে কোনো জীব মুক্তি পাবে না। বলে না বাবা, বৈতরণী নদী পার হয়েছে? সেই বৈতরণী নদী ওই মুনির রক্ত থেকে সৃষ্টি হয়েছিল, ভেগ রূপে যখন জন্ম নিয়েছিল। তাই বলল তুই আমার ডান চরণে থাক। তাহলে কি হবে? তোরা দুজনে মিলে, গুরু শিষ্য মিলে আমরা রুনু ঝুনু বাজব, রুনু ঝুনু বাজব, গোবিন্দ তোমার চরণ পেলাম, রুনু ঝুনু গোবিন্দ তোমার চরণ পেলাম, রুনু ঝুনু বাজব। চরণের নুপুর দুটি বুঝতে পারলেন বাবা, একজন বিশ্বাবসু মুনি আর একজন কর্ণব্য মুনি। তারপর এলো গলার মালা। এই গলার মালাটাকে, এই গলার মালাটাকে, গোবিন্দের গলায় যে মালাটা ছিল ওই মালাটা কি ফুলের মালা বাবা? গুঞ্জ ফুলের মালা। সূর্যদেব তপস্যা করেছিল, সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বর দিয়েছিলেন। হে সূর্যদেব, বলো তুমি কি বর চাও? বলছে প্রভু, বর যদি দিতে হয় তবে তুমি আমায় এই বর দাও যেন তোমার হৃদয় স্পর্শ করে আমি থাকতে পারি। বলে তথাস্তু সূর্যদেব, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি বৃন্দাবনের মাটিতে কুঞ্জ ফুল রূপে জন্মগ্রহণ করবে, আর সেই ফুলের মালা গেঁথে দেবে আমার গলায়, আর আমার গলায় পরে তুমি আমার হৃদয়ের স্পর্শ পাবে। মালায় আপনি দোলে, আপনি দোলে, মালা আপনি দোলে, আমার মালার কন্যা গলার কুঞ্জে আপনি দোলে, মালার কন্যা গলার কুঞ্জে আপনি দোলে। মালা আপনি দুলছে বাবা, কেন?
গোবিন্দের হৃদয় পর্শপে অঙ্গ পর্শপে আনন্দে দুলছে। সেই থেকে কঠোর তপস্যায় বসলো চঞ্চলের। আর গোবিন্দের হাতে যে বাঁশি, এই বাঁশিটা কে বাবা? এই হাত দুটো দেখে কি মনে হচ্ছে গোবিন্দের? এই যে দুটো হাত, হাত দুটোকে দেখে কি মনে হচ্ছে বাবা? হাত দুটোকে দেখে কেমন কি মনে হচ্ছে জানেন? বৈষ্ণব পদকর্তা কলম দিলেন। ওই দেখো, চেয়ে দেখো, কুঞ্জর করভ করহি কর বন্দন, কুঞ্জর করভ কেন বন্দন, কুঞ্জর করভ করহি কর বন্দন, কুঞ্জর করভ করহি কর বন্দন। কিছু বুঝলেন মা? পদটা বলে গেলাম, আপনি শুনলেন, কি বুঝলেন? গোবিন্দ দাসের পদ এগুলো সব গোবিন্দ দাসের পদ। কুঞ্জর করভ করহি কর বন্দন। কুঞ্জর শব্দের অর্থ কি? কুঞ্জর শব্দের অর্থ হাতি, আর করভ শব্দের অর্থ সুর। দুটো হাতি যখন আনন্দে উন্মত্ত হয়ে ছুড়ে জড়াজড়ি করে যখন ছুটতে ছুটতে আসে, দেখে কি সুমধুর লাগে। তাই আজ গোবিন্দের হাত দুটিকে দেখে কি মনে হচ্ছে? যেন দুটি হাতির সুর ওই জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। কত সুন্দর পথ দেখেছেন গোবিন্দ দাসের বাবা। আমরা বলছি হ্যাঁ গো, হাতির সুর তো দেখলাম, কিন্তু হাতির সুরতে তো বলয় থাকে, গোলমতো বলয়। তা গোবিন্দের হাতে সেই বলয়টা কই? হাতির সুরের বলয়। বলছে বলয়টা কোনটা জানো? কুঞ্জর করভ করহি কর বন্দন, কুঞ্জর করভ করহি কর বন্দন, মলয়জ মলয়জ বলয় বিরাজে, মলয়জ কঙ্কন বলয় বিরাজে। বলছে গোবিন্দের হাতে বলয়টা কোথায় এলো? মলয়জ কঙ্কন বলয় বিরাজে, মলয়জ কঙ্কন বলয় বিরাজে। মা যখন কষ্ট পাঠিয়েছিল, চন্দন দিয়ে সুন্দর করে কি করে দিয়েছিল বা কঙ্কনকে দিয়েছিল, সেইটাকে দেখে কি মনে হচ্ছে? হাতির সুরে যেন বলয় লাগানো আছে। কুঞ্জর করভ করহি কর বন্দন, কুঞ্জর করভ করহি কর বন্দন, তারপরে মলয়জ কঙ্কন বলয়, মলয়জ কঙ্কন বলয় বিরাজে, কত সুন্দর পথ দেখুন মা। হ্যাঁ, বুঝে তা না হয় বুঝলাম, কিন্তু হ্যাঁ গো, ওই যে গোবিন্দের কপালে তিলকটা রয়েছে, তিলকটাকে গোরচনা তিলক চুড়ে মণি চন্দক, গোরচনা তিলক চুড়ে মণি চন্দক, গোরচনা তিলক চুড়ে মণি চন্দক। বল বল কোন রূপবতী সাজায়েছে, রূপবতী সাজায়েছে, রূপবতী সাজায়েছে, রূপবতী সাজায়েছে, মনের সাথে সাজায়েছে, রূপবতী সাজায়েছে, রূপবতী সাজায়েছে। বল কোন রূপবতী সাজিয়েছে এত সুন্দর করে? গোরচনা তিলক চুড়ে মণি চন্দক। বেরল মধুকরম, বেরল মধুকরম, চুড়ে মণি চঞ্চক, সুন্দর করে তিলক নিয়েছে, তিলক তিলক বিনির্মিত চুড়ে মণি চঞ্চক। বেরলো বেরলো মধুকরম। গোরচনা ছিল, গোরচনা কাকে বলে জানেন না? বলতে ছায়া নক্ষত্র থেকে যখন উল্কাপাত হয়,
সেই উল্কাপাত যদি সাপের মাথায় পড়ে, তা সেই সাপের মাথায় মণি তৈরি হয়। আর ওই উল্কাপাত যদি কোনো গাভী মাতার মাথায় পড়ে, তা সেই গাভী মাতার মাথায় কি হয় বাবা? আস্তে আস্তে দেখবেন সেই জায়গাটা ফুলে গিয়েছে। ফুলে গিয়ে কিছুদিন পরে ওই ফোলা জায়গাটা থেকে একটা রস নিঃসৃত হয়। সেই রসটার রং কেমন? একটু হলুদ বর্ণের। ওই রসটা দিয়ে যে তিলক তৈরি হয়, সেই তিলকটার নাম হচ্ছে গোরচনা তিলক। বুঝা গেল মা? গোরচনা তিলক চুড়ে মণি চন্দক, গোরচনা তিলক চুড়ে মণি চন্দক, মধুকর বেরলম, মধুকর বিনোদমান। সেই তিলকটার চারিদিকে কি করছে বাবা? মধুকর গুনগুন করে গান গিয়ে বেড়াচ্ছে। আর বললাম না, চাঁদ কঠোর তপস্যা করেছে। চাঁদ ওই ফুলের মালাকে দেখে কঠোর তপস্যা শুরু করে দিয়েছে। কঠোর তপস্যা শুরু করে দিয়ে তখন বলছে, ভগবান বলছে, চন্দ্র বলো তুমি কি বর চাও? বলে, হে ভগবান, আমি যেন তোমার চূড়ায় ঠাঁই পাই, এই বর দাও আমায়। তাই ভগবান বলছে, এ যুগে নয়, আগত দাপর যুগে তুমি আমার চূড়ায় ঠাঁই পাবে। কখন পেয়েছিল মা? ভগবান যখন গিয়েছিল বিরজার কুঞ্জে ময়ূর রূপে, যখন ভগবানকে উদ্ধার করেছিল, ময়ূর রূপ ধারণ করে শ্রীমতী রাধারানী গোবিন্দকে উদ্ধার করেছিল। কোন নদী থেকে? বিরজা। বিরজা একজন সখী ছিল, সে নদী রূপ ধারণ করেছিল শ্রীমতী রাধারানীর ভয়ে। তখন গোবিন্দ শ্রীমতী রাধারানীর কাছে পরাজয় স্বীকার করেছিলেন। আর সেই পরাজয় স্বীকার করেছিলেন যখন, তখন ললিতা বিশাখা বলল, গোবিন্দ তুমি যে রাধারানীর কাছে পরাজয় স্বীকার করলে, এর প্রমাণ যেন সকল ভক্ত জানতে পারে। তাই গোবিন্দ কি করলেন? সেই দিন থেকে সেই ময়ূরের পুচ্ছটা চূড়াতে রেখেছিলেন। যেহেতু ময়ূরের রূপ ধারণ করেছিলেন, আর ময়ূরের চূড়াতে কি আছে বাবা? চন্দ্র আছে। দেখবেন চূড়াটা ভালো করে দেখবেন, ময়ূর পালক, সেখানে চন্দ্র আছে। তাই চন্দ্র গোবিন্দের শিরে স্থান পেলেন। গোবিন্দের শিরে স্থান পেলেন চন্দ্র। সেদিন থেকে আর গোবিন্দের সেদিন থেকে কি হলো? কি ভঙ্গ মুরারি। তাই বলছে, হে গোবিন্দ, আমি চূড়ায় স্থান পেলাম বটে, সেই জন্য বাবা ময়ূর পুচ্ছ। গোবিন্দ চূড়া ব্যতীত কোন দেব দেবীকে দেওয়া উচিত নয়, এটা একদম শাস্ত্রীয় নিষিদ্ধ। আমরা দেখবেন দাদা, অনেক ক্ষেত্রে দেখবেন মা কালীর মুকুট, তার মাথায় একটা ময়ূর পুচ্ছ দিয়ে দিয়েছে। দুর্গার মুকুট, তার মাথায় একটা ময়ূর পুচ্ছ দিয়ে দিয়েছে। কখনো করবেন না, এটা মহা অন্যায় করা। এর অধিকার একমাত্র আমার গোবিন্দের, অন্য কোনো দেবতার অধিকার নেই এই ময়ূর পুচ্ছ ধারণ করা। তাই আজকে রাধারানী কি করেছেন? ওরে হেন কালে বৃন্দাবনে বাজলো কালার বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো কালার বাঁশি। কালার বাঁশি বাজলো কোথায়? বৃন্দাবনে। গোবিন্দের হাতের বাঁশি। এই বাঁশিটা কে মা? আস্তে, কে বাঁশিটা জানেন? বাঁশিটা তো দেখেছেন বাবা, কিসের বাঁশি? বাঁশের, তাই তো? এই বাঁশিটা তৈরি হলো কি করে? কীর্তন বাবা। রূপ যদি প্রেম দিয়ে শোনা যায় তবে রূপ ভালো লাগবে, আর প্রেম দিয়ে না শুনলে রূপ বিরূপ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এগুলো জানা উচিত মা। আমরা সনাতন ধর্মের লোক, আমাদের ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। কেউ বলতে পারবে না মা
যে সনাতন ধর্মের কবে সৃষ্টি হয়েছিল, কিন্তু আদার্স যে ধর্মগুলো আছে এগুলো বলে দেওয়া যাবে কোন সালে সৃষ্টি হয়েছিল, কিন্তু সনাতন ধর্ম বলা যাবে না কোন সালে সৃষ্টি হয়েছিল। একমাত্র সনাতন ধর্ম। এই বাঁশিটা কিসের বাঁশি মা? বাঁশের বাঁশি। কোথায় তৈরি হয়েছিল? ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞটার নাম হচ্ছে মা নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞ থেকে উৎপত্তি হয়েছিল একটা 25 পর্বের মাস। 9 পর্ব দিয়ে তৈরি হলো বিষ্ণুর সুরঙ্গ, 7 পর্ব দিয়ে শিবের ধনুক, 5 পর্ব দিয়ে অর্জুনের গান্ডীব, 3 পর্ব দিয়ে পরশুরামের কুঠার। পর্ব গেল মা? আমি বলে গেলাম, শুনলেন? শুনতে গেলে গুনতে হবে মা। 24 পর্ব। বাকি থাকে ক পর্ব? 1 পর্ব। 25 পর্বের বাস। সেই 1 পর্বকে আবার 3 ভাগে বিভক্ত করা হলো। একটার নাম হলো বাঁশি, একটার নাম হলো বংশী, আর একটার নাম হলো মুরলী। যেটা বংশী সেটা 12 আঙুল লম্বা। তারপর হলো বেনু, সেই বেনুটা কত? 7 আঙুল লম্বা। আর যেটা মুরলী সেটা 2 হাত লম্বা। ছিদ্র কটা? 9টা ছিদ্র। আপনার দেহটাও একটা বাঁশি, আপনার দেহটাও একটা বাঁশি মা। বৃন্দাবন যেতে হবে না, আপনার দেহেই বাঁশি বাজে। কেমন? আপনার দেহটা দেখুন বাবা, 9টা ছিদ্র আছে। দেখে নিন হিসাব করে। 2টো চক্ষু, কর্ণকুহর, 2টো নাসিকা ছিদ্র, মুখগহ্বর, উপস্থ, পায়ু, 9টা ছিদ্র গুণে নিন। নবগুণে বাঁশি। আর বৃন্দাবন, এই দেহটা বৃন্দাবন। কেমন? নিজের হাতে সবাই কত গো? নিজের হাতে দেখেছেন মেপে কখনো? হ্যাঁ, দেখেছেন মেপে? 3.5 হাত। 1 হাত সমান ক আঙুল? 24 আঙুল। মেপে দেখে নেবেন, 24 আঙুল। তাহলে 3 24 কত হয়? 72। আর 24-এর অর্ধেক কত? 12। 72 আর 12 84। 84 কোর্স বৃন্দাবন, দেহ বৃন্দাবন। মিলল? প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই হেন কালে বিনোদিনী কইতেছিল কথা, হেন কালে বিনোদিনী কইতেছিল কথা, বিনোদিনী কইতেছিল কথা। আর কি হলো? এমন সময় বৃন্দাবনে বাজল কালার বাঁশি, বৃন্দাবনে বাজল কালার বাঁশি। এমন সময় বৃন্দাবনে বাজল কালার বাঁশি, আর এমন সময় বৃন্দাবনে বাজল কালার বাঁশি। বাঁশি বেজে উঠলো। বাঁশি শুনে রাধারানী কি বলছে? ও বাঁশি রে, কোন বাজারে থাকো বাঁশি রে, ঝড়ের নাগাল পা সমলেও পারিয়া যমুনায় ভাসা। কোন বাজাটি বাঁশি তুমি যে, ঝড়ের নাগাল পায় সমলে অতুপাতিয়া যমুনায় ভাসায় বাঁশি, সমলে অতুপাতিয়া যমুনায় ভাসায়।
চলুন মা, কালকে সকালবেলায় আমরা কুঞ্জ বিলাস সাধন করব। তাই আজকে শ্রীমতী রাধারানীকে কি করবো মা, আজ ঘুম পাড়িয়ে দেব। একটু অন্য সাথে নিলাম, এরপর একটু করে দিয়ে আমরা রেখে দেব। এই সুশীতল কিশোর, এই সুশীতল কিশোর আপন উপসাদ পরানো আর শীতল কিশোরী আপন উপসাদ পরানো বলে ওই দেখ ধনী ঘুমাই নদে, ওই শ্যাম ওই দেখ ধনী ঘুমাই নদে, একশো কি আর একশো কি বলছে, এই সখী আমাদের রাধারানী দোষ দিচ্ছিস কেন? ওর তো কোনো দোষ নেই। কেন ওর দোষ নেই? কেন ও তোর কোনো দোষ নেই? বলছে ওই ওই বারানে, ওই বারানে, ওই বারানে, গরবিনীর গরব ওই বারানে, কেন জানি ওরে কথায় কথায় পায়ে ধরে ওই বানানে, ওরে কথায় কথায় পায়ে ধরে গরবিনীর গরব ওই বারানে। আমরা যে অঙ্গে চন্দ্রমন দিকে ভয় করি সেই অঙ্গে ধনী পা দিয়েছি, তাই পরিহাস করি নিতে চাই হরি। শোন শোন ওই দেখ, ওরে না সার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খালি কাহিলা, আর নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খালি কাহিলা, যাই না যাই না হাসি খালি তো বুঝাই না, ওরে সারা রাত্রি নেচে গিয়ে হাসি খালি তো বুঝাই না, সদনিশি নেচে গিয়ে হাসি খানি তো বোঝায় নাই, পরিহাস করি নিতে চাই হরি, করি নিতে চাই হরি, পরিহাস করি নিতে চাই হরি, শোনা হয় মো ধার করো বলে না করিও রোল, কোন বল না করিও বল না শ্রবণাতে মনে, তাই চুপি চুপি কও গো কথা রাই যেন জানে না, চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না, চুপি চুপি কও গো কথা রাই যেন জাগে না, চুপি চুপি কথা রাই যেন জাগে না, ওরে কাঁচা ঘুমি জাগে না আর তো ঘুমাবে না, কাঁচা ঘুমি জাগলে না আর তো ঘুমাবে না, চুপি চুপি কও গো কথা রাই, চুপি চুপি কও গো কথা, আজকের মতো এইখানে কালে প্রভাতে জাগাবো, আজকের মতো এইখানে কালে প্রভাতে জাগাবো, আজকের মতো এইখানে কালে প্রভাতে জাগাবো, নিতাই গৌর হরিব 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 হরিব, শিবা শিব দাদা নিতাই গৌর